হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে আমি জানাবো যে পশ্চিমবঙ্গে যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছিল বিশেষ করে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে, তাদেরকে আবার আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার রিভ্যালিডেশন করার কথা বলেছে। এই রিভ্যালিডেশন করার কথা যখন থেকেই বলা হয়েছে তখন থেকে কিন্তু একটা চারিদিকে শোরগোল পড়ে গেছে যে যারা নতুন করে ওবিসি সার্টিফিকেট বার করেছিল তাদেরকে আবার কি করতে হবে, পুরনো যাদের এসসি এসটি সার্টিফিকেট আছে তারা কিভাবে রিভ্যালিডেট করবে। এইটা নিয়েই আজকের কিন্তু ভিডিওটা দেখার আগে অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সকলকে শেয়ার করে জানিয়ে দিও, কারণ এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে সকলেই কিন্তু এই ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে, কারণ এসসি এসটি ওবিসি যারাই এই ক্যাটেগরিতে বিলং করেন তাদের প্রত্যেকের কিন্তু এই ইনফরমেশনটা জানা দরকার। তাহলে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই রাজ্য সরকারের তরফ থেকে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, 2011 সালের পর থেকে ইস্যু হওয়া বিভিন্ন কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই অর্থাৎ ভেরিফিকেশন বা রিভ্যালিডেশন করা হতে পারে। এবার এই খবর সামনে আসার পর অনেকেই কিন্তু ভয় পেয়েছে। তো এটা কিসের জন্য করা হয়েছে? সরকার মূলত পুরনো সার্টিফিকেটগুলোর তথ্য এবং ডকুমেন্ট আবার করে মিলিয়ে দেখতে চাইছে, কারণ দীর্ঘদিন ধরে এমন প্রচুর অনিয়মের অভিযোগ এসেছিল। এবং জানোই গত সরকার, মানে যে আমাদের যিনি এক্স মাননীয়া তিনি ছিলেন, এবং গত সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে বা তার প্রকাশ্যে এসেছে বা যে পরিমাণ গন্ডগোল ক্রিয়েট করেছে সেগুলো তো এখন প্রায় প্রমাণস্বরূপ আমাদের হাতের কাছে এসেই গেছে। তাই এই সরকার আবার নতুন করে সেগুলোকে খতিয়ে দেখার জন্য এবং আবার রিস্ট্রাকচার করার জন্য, এবং সেই ভুয়ো নথি ব্যবহার করে প্রচুর জন এমন হয়েছে চাকরি পেয়েছে। আজকের খবরে আমরা দেখেছি বাংলা সহায়তা কেন্দ্র যেটা হয়েছিল সেখানেও প্রচুর জনকে চাকরি দেওয়া হয়েছে ভুয়োভাবে। তাহলে সেই ভেরিফিকেশন প্রসেসটাকে স্মুথ করার জন্য বা আপকামিং যে চাকরিগুলো আসছে বা যে চাকরিগুলোর রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেগুলোতে যাতে আবার নতুন করে কোনো গন্ডগোল ক্রিয়েট না হয়, বিশেষ করে এই ক্যাটেগরি অনুযায়ী এসসি এসটি ওবিসি, সেটা নিয়েই কিন্তু এই প্রসেসটা চালু করা হচ্ছে খুব শীঘ্রই। এবার কারা কারা এই প্রসেসের আন্ডারে আসবে, বিশেষ করে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে যারা রিসেন্টলি অর্থাৎ এই যে গত বছর থেকেই যে ওবিসি সার্টিফিকেট রি ইস্যুয়েন্স অ্যান্ড রিভ্যালিডেশন করে বসে আছে, তারা কি করবে। অ্যাকচুয়ালি এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ওবিসি কেস যে মিটে গেছে 16ই মেতে পাওয়া খবর অনুযায়ী, সেই নিয়ে ইন ডিটেলস ভিডিও করে বলে দিয়েছি। এই ভিডিওতে অবশ্যই সেই ভিডিওটা তোমরা কিন্তু আগে দেখে দেবে, এই ভিডিওর আগেই পাবলিশ করা আছে। তাহলে কারা এটা করবে? যারা করবে তারা হচ্ছে যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2011 সালের পরে পেয়েছে। এবার কথা হচ্ছে, অনেকেই বলবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে যেটা আমরা পেয়েছি সেটাতে কি সাইন করা নাকি ডিজিটাল নাম্বার, কারণ নতুন যারা পেয়েছে তাদের কাছে কিন্তু ডিজিটাল নম্বর আছে, বিশেষ করে গত পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া সময়। এইবারে যারা পুরনো 2011 পর তাদের ক্ষেত্রে দেখবেন যে নিচের দিকে বিশেষ করে এসডিও বা বিডিওর সাইন করা আছে, মানে পুরো যদি পেজটা এটা হয়, এই ডান দিকে তার সার্টিফিকেট নম্বর এবং তার এই নিচে কিন্তু ডেট অ্যান্ড ঠিকানা, অ্যান্ড এই ডান দিকে যদি তুমি দেখতে যাও তাহলে এখানে এসডিও বা বিডিও যে ইস্যু করেছেন তার কাছে কিন্তু তার সইটা থাকছে, মানে একদম সই, সেটাকে আমরা ল্যামিনেট করে অনেকের রেখে দিয়েছি। এইটার পসিবিলিটিটাই বেশি এবং তাদেরই কিন্তু ম্যাক্সিমাম, বিশেষ করে পুরনো, তাদের জন্যই কিন্তু ভেরিফিকেশন। এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রচুর সার্টিফিকেট হয়েছে, সেই সার্টিফিকেটগুলোও কিন্তু ভেরিফিকেশনের আওতায় আসবে। এছাড়াও যেটা হয়েছে, সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট থাকলেও কি সমস্যা? না, সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট ওবিসি তালিকা অনুযায়ী যদি তোমার বা আপনার থেকে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তবে সেন্ট্রাল ওবিসি সহ সব ক্যাটেগরি সার্টিফিকেট হোল্ডার্সদের ভেরিফিকেশন প্রসেস ফলো করতে হবে। এবারে সাবধানের মান নেই, আপনারা যারা নতুন পেয়েছেন তারাও একবার গিয়ে ভেরিফিকেশন করে নেবেন। আশা করি এইটাই শেষ, তার কারণ এটা কিছুই না, নথি যাচাইকরণের একটা প্রক্রিয়া বা প্রসেস মাত্র, মানে একটা সরকারি শিরমোহর পড়া মাত্র। স্বাভাবিক, গত সরকার যেটা করে গেছে তাদের কাছে সেটা স্বচ্ছ ছিল, এখন নতুন সরকার যেটা করছে তারা ভাবছে যে গত সরকার যেটা করেছে অলরেডি আপনারা সকলেই জানেন যে কিভাবে আমরা দিনগুলো পার করে এসেছি, তো আবার করে রিভেরিফাই করা ছাড়া কোনো উপায় নেই।
এবার আসছে ভেরিফিকেশন প্রসেস। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার 2026-এ 4th মের পর তারা কিন্তু কোথাও বলেনি যে সবার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা রিচেকিং প্রসেস। আপনি যদি একদম অথেন্টিসিটির সঙ্গে যদি সার্টিফিকেটটা বার করে থাকেন বা তুমি যদি বার করে থাকো, তাহলে তোমার ক্যান্সেল হওয়ার কোন রকম কোনো ভয় নেই। যাদের সমস্ত মানে ডকুমেন্ট সঠিক আছে তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার কি কি ডকুমেন্টস লাগতে পারে সেই নিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলবো। স্পেসিফিক্যালি আমি সবাইকে বলবো, যারা গ্রাম্য এলাকায় থাকো তারা অবশ্যই নিজেদের কাছের পঞ্চায়েত অফিসে অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসে তোমরা যেতে পারো, এবং যদি যারা শহরাঞ্চলে থাকে তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে যেতে পারো। তাছাড়া এসডিও অফিসে গেলে তারা কি কি ডকুমেন্টস লাগবে ডিটেলস বলে দেবে। আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী গুলো আমি বলছি। তো এখানে পুরো পরিষ্কার, গুজবে বিশ্বাস না করে সরাসরি এসডিও অফিস থেকে তথ্যগুলো জেনে নেবে। তবে আমি একটা জিনিস এখানে মেনশন করে রাখি, অলরেডি দেখো এই প্রতিবেদন, এটা আমাদের এডুহাব বাংলার মানে ইউটিউব চ্যানেলের পেজে, ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। সেখানে কিন্তু অলরেডি এই খবরটা আমি বলে দিয়েছি এবং পোস্ট করে দিয়েছি, তারই কমিউনিটি সেকশন থেকে কিন্তু আমরা এই জিনিসটা পোস্ট করছি। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস আলটিমেটলি লাগতে পারে। এবারে তার মধ্যে যে ডকুমেন্টসই লাগুক না কেন, সেই ডকুমেন্ট লিস্ট, অফিসিয়াল ইনস্ট্রাকশন, ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমার ভীষণভাবে লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট লাগবে। এবার তোমরা যদি চাও যে ডোমিসাইল সার্টিফিকেট, এখন কিন্তু অনলাইন পোর্টালে বেরিয়ে গেছে, মানে অনলাইন, কমপ্লিটলি অনলাইন পোর্টালে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অলরেডি বেরিয়ে গেছে বা বের করা যায়। তো তারা ওই ডোমিসাইল সার্টিফিকেট সেইভাবে নিতে পারো। যারা গ্রাম্য এলাকায় থাকো নিয়ারের পঞ্চায়েত প্রধানের অফিসে যোগাযোগ করতে পারো বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারো। তোমরা যদি জানতে চাও যে ডোমিসাইল সার্টিফিকেট কি করে বার করতে হয়, যদি প্রয়োজন হয় ভিডিওর নিচে কমেন্ট করো, আমি বলে দেব। এবার আসি, বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে, তার মধ্যে একটা অন্যতম কনফিউশন, সেটা হচ্ছে যে যে পরীক্ষাগুলোর রিক্রুটমেন্ট প্রসেস চলছে, বিশেষ করে সামনে WBCS পরীক্ষা, তারপরে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, ক্লার্কশিপ, গত মিসলেনিয়াস, গত ক্লার্কশিপ, তার রেজাল্ট বেরোবে, এছাড়াও প্রচুর রেজাল্ট পেন্ডিং আছে। তোমরা জানো WBPSC একদিনে 10টা রেজাল্ট বার করে দিয়েছিল। তাদের কি নতুন প্রবলেম হবে? কারণ তারা তো পুরোনোটা দিয়েই অলরেডি ফর্মটা ফিল আপ করে এসেছে বা পরীক্ষা দিয়ে এসেছে। এইবারে আমি বলবো শুধু SC ST OBC না করে আমার মনে হয় EWS-টাও আমাদের যাচাই করা প্রয়োজন। তার কারণ এই প্রবলেমটা EWS এর ক্ষেত্রেও আমার মনে হয় এটা হলেও হতে পারে। বাট তারা কি পরীক্ষা দিতে পারবে না? তাদের চাকরি ক্যান্সেল হয়ে যাবে নাকি তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? এমনটা কিন্তু কথা নয়। আশা করি সেই ধোঁয়াশাগুলো কাটাতে পেরেছি। রিভ্যালিডেট কি করে করতে হবে বলছি। বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয় না। 2025 নতুন ওবিসি লিস্ট যেটা আছে সেটা কিন্তু ক্যান্সেল করা হয়নি। পুরনো যে ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্টটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কেন করা হয়েছে সেটা কবেকার? 2010, 2012। ওই জন্যই কিন্তু সরকার বলেছে 2011-র পর থেকে যা যা হয়েছে বাতিল বা রিভেরিফাই করতে হবে। এবারে আগের যেটা ওবিসি এ, ওবিসি বি দুটোতেই কিন্তু হিন্দু ছিল, কিন্তু আলটিমেটলি মেন যে প্রবলেমটা হয়েছে আজকে 16ই মেতে যেটা উইথড্র করা হয়েছে, সেটা হচ্ছে 77টার যেটা লিস্ট ছিল তার মধ্যে 75টা লিস্টই আমাদের মুসলিম ভাই বোনেদের জন্য ছিল, বাকি দুটো ছিল শুধুমাত্র হিন্দুদের জন্য, হিন্দু ভাই বোনেদের জন্য। সেইটাকে অমিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমান সরকার, তারা গত 2 বছর ধরে যে ওবিসি কেসের জট তারা পাকিয়ে রেখেছিল গত এক্স সরকার, তাদের পুরো বিষয়টাকেই একেবারে বিদায় করে দিয়ে বলা হয়েছে যে ওবিসি কেস আর চলবে না। আমরা আর এটা করার কারণই হচ্ছে এটা, কারণ 2 দিন আগেই আমরা জানতে পেরেছি SC ST OBC রিভ্যালিডেশন হবে, আর এটা হওয়ারই ছিল, আজকে তার খবরও চলে এসেছে। এবারে ওবিসি এতে যেহেতু ম্যাক্সিমাম মুসলিম ছিল তাই লিস্টটা বাতিল হয়েছে। এবার নতুন রিক্রুটমেন্ট নতুন লিস্ট অনুযায়ী 2025-এ হিসেবে হবে। এবার দেখো তোমরা যারা গতবার দুয়ারে সরকার ক্যাম্প, বিশেষ করে আমার পাড়া আমার সমাধান, এই জাতীয় ক্যাম্পগুলো হয়েছে বা এই ধরনের জিনিসগুলো গত 2025, 24, 23 যারা অলরেডি সার্টিফিকেটগুলো বার করে নিয়েছে তাদের অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের কিন্তু নতুন করে আবার সেন্সাস শুরু হবে। তোমরা জানো
সমস্ত স্টেটেই মোটামুটি জনগণনার প্রসেস শুরু হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে পরিমাণ জলঘোলা হয়েছে সেটা আবার নতুন করে ফিল্টার করার জন্য জানো অনেকেই ট্রাইব্যুনালে আটকে আছে, এই নিয়ে নানা রকম জটিলতা ক্রিয়েট হয়েছে। বাট আমাদের সরকার, বর্তমান সরকার, সে ধীরে ধীরে জটগুলো খোলার চেষ্টা করছে। বেসিক্যালি এই যে সেন্সাস, নতুন করে আবার সেন্সাস হবে, সেখানে কিন্তু রীতিমতো অনগ্রসর জাতি বা যারা এসসি এসটি ওবিসি তাদের কিন্তু আলাদা করে সেন্সাস হয়, তো সেটার জন্যই এটা করা। এবারে এই যে এতক্ষণ যে বললাম, তারা কি পরীক্ষাতে বসতে পারবে না নাকি প্রবলেম হবে এমনটা নয়। 2024 WBCS বা অনগোয়িং যে প্রসেসগুলো, তারা যারা আগেরটার বেসিসে ফর্ম ফিল আপ করেছে, যাদের এজ 40+ এগিয়ে গেছে, যারা 14ই জুন এক্সামে বসবে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করবে, তারা তো অলরেডি রিভ্যালিডেট বা রিইস্যুয়েন্স করে নিয়েছে নতুন লিস্ট অনুযায়ী। এই যে ওবিসি লিস্টটা, এটা তো পুরনো ওবিসি লিস্টটা ক্যান্সেল হচ্ছে। তো যদিও বা ফর্ম ফিল আপ করে থাকো, সেটা কিন্তু ক্যান্সেল হবে না। তুমি আবার যখন রিভ্যালিডেট করে নেবে, এই যে প্রসিডিওর শুরু হয়ে যাওয়ার পরে, সেটা রিনিউ করার অপশানই কিন্তু আমাদের বর্তমান সরকার আবার দেবে। কারণ সে যখন প্রসিডিওরটা শুরু করেছে, তাকে কিন্তু প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। পরীক্ষা দিতে পারবে না এমন সমস্যা কিন্তু হবে না। তাই যারা এই কথাটা বলছে তারা কিন্তু গুজবে কানটা দেবে না। এবার কথা হচ্ছে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে যারা ভুয়ো সার্টিফিকেট বার করেছে তাদের কিন্তু মনের মধ্যে ভয় আছে ভাই, এবার কিন্তু আর চলবে না। তোমাদের কিন্তু রীতিমতো তোমাদের সার্টিফিকেট যে অথেন্টিক সেটা প্রুভ করতে হবে। এবার আমি বলি রিভ্যালিডেট করার জন্য তোমরা কি করবে। জাস্ট ওবিসি সার্টিফিকেট যারা রিভ্যালিডেট করেছে সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে, দরকার পড়লে এই ভিডিওর নিচে পিন কমেন্টে সেই রিভ্যালিডেট আর রিইস্যুয়েন্স করার ভিডিও আমি এখানে পোস্ট করে দেব। সেটা বাদ দিয়েও আমি বলতে চাইছি যে কি কি লাগে। নাম্বার 1 কথা হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তুমি কোন এলাকার বাসিন্দা। তাছাড়া তোমার যে গার্জিয়ান, অর্থাৎ তুমি যে পৈতৃক সূত্রে বা তোমার গার্জিয়ান সূত্রে যে তুমি এসসি এসটি ওবিসি হয়েছো, তার একটা প্রয়োজনীয় কাগজ লাগবে। তোমরা অনেকেই জানো যে এসআইআর এর যে ভোটার লিস্ট, তার সেই সময় কিন্তু একটা স্লিপ দেওয়া হয়েছিল, বা ভোটার লিস্টে যদি তোমার নাম থেকে থাকে এবং তুমি যদি ট্রাইব্যুনালের ক্যান্ডিডেট না হও, তুমি যদি ভোট দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার অথেন্টিক ভোটার কার্ড এবং তোমার আধার কার্ড। সেক্ষেত্রে যাদের ভোটার, আধার, যার পাসপোর্ট আছে, যার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার মনে হয় ড্রাইভিং লাইসেন্সটা এটা হবে না, ভোটার অ্যান্ড আধারটা ভীষণ পরিমাণ প্রয়োজন। এছাড়াও আরও এক্সট্রা কিছু যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী কিন্তু প্রকাশ করা হবে। তবে অবশ্যই পুরনো সার্টিফিকেট এবং পুরনো সার্টিফিকেটের নম্বর, ওল্ড সার্টিফিকেট বা ওল্ড সার্টিফিকেট ডিটেলস, এবং যদি তোমার বাবা মা বা যার থ্রুতে দেখিয়ে তুমি এসসি এসটি সার্টিফিকেট বের করছো, যেমন গতকালই আমাকে একজন বলেছে আমার পিসির থ্রু দিয়ে আমি বার করেছিলাম, তারও কিন্তু সার্টিফিকেট, সে যদি জীবিত থাকে তার সার্টিফিকেট, আর সে যদি মৃত থাকে তার ডেথ সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদেরকে ওখানে শো করতে হবেই হবে, না হলে কিন্তু তুমি অথেন্টিসিটি পাবে না। এবারে বিডিও অফিস বা এসডিও অফিস থেকে আমি আজকে তথ্য সংগ্রহ করছি, দরকার পড়লে তার লিস্টটাই আমি নিয়ে আসবো, কারণ সরকার আজকে যেহেতু বলেছে আজকের পর থেকে প্রসিডিওর শুরু হবে, তার একটা লিস্ট পাবো। বাট এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো কিন্তু তোমাদের লাগবেই লাগবে। তার কারণ এছাড়া কিন্তু এই বিষয়গুলোকে আপডেট করা সম্ভব নয়। বিশেষ করে কাস্ট বা সাবকাস্ট, এখানে মেনলি যেটা কথা সেটা হচ্ছে যে তুমি এসসি হতেই পারো, বাট এসসির সাবকাস্ট রিনিউয়াল যেটা হয়েছে, প্রচুর নতুন কাস্ট অ্যাড অনও হয়েছে, বিশেষ করে রাজবংশী, তাদেরও বেশ কিছু অ্যাড অন হয়েছে, এছাড়া কুর্মী, অনেক কিছু। তো সেগুলো আপডেট করার জন্য কিন্তু সেই সার্টিফিকেটগুলো কিন্তু বা তোমার কিন্তু সেক্ষেত্রে লাগতে পারে। এবার তোমরা যদি কেউ জানো যে রিভ্যালিডেট করার জন্য কি কি অপশান লাগছে, কারণ আজকে ভিডিও দেখার পর আগামী কাল পরশু অনেকেই জানবে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিভ্যালিডেট করার অপশান বলে দিচ্ছি। তো যেগুলো বললাম সেগুলো মাস্ট 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 লাগবে। তো সুতরাং সেই জন্য এগুলো অবশ্যই তোমরা জোগাড় করে রাখো ছবি সমেত, এবং নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করো। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারলাম, আশা করি তোমাদের সমস্ত প্রয়োজন এখানে মেটাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো রকম কোনো তথ্য যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই তথ্যটা আমার কারেক্ট করা দরকার, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট সেকশন খোলা রইল। কোনো রকম কোনো গুজবে কান দেবে না, পরীক্ষা দিতে পারবে না, সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে, এই 1,68,00,000 না কত একটা মানে তোমার সার্টিফিকেট বাতিল, এমন কোনো সম্ভাবনা নেই। এটা রিভ্যালিডেট করার কথা বলা হয়েছে, বারবার করে বলছি, বাতিল কিন্তু নয়।
বাতিল নয়, রিভ্যালিডেট, অর্থাৎ পুনর্যাচাই করা হবে, অর্থাৎ নতুন করে আবার চেক করা হবে। থ্যাংক ইউ সো মাচ।